আমরা তো দেখতে পাচ্ছেন মিউজিক ড্যান্স লাইট বা ড্যান্স লাইট বলতে পারেন। তো এই লাইটটা আমি কিভাবে তৈরি করলাম এবং এতে কি কি উপকরণ লাগেছে সেটা আপনাদের দেখাবো। তো চলুন এটা তৈরি করা যাক। তো এটা তৈরি করতে আমাদের সর্বপ্রথম একটি অডিও লেভেল লাইট লাগবে। তো এটা 5 থেকে 12 ভোল্টে চলার কথা। তো এটা দেখতে ঠিক এরকম। তো এখানে পরপর 10টা এলইডি লাইট রয়েছে। তো এলইডি লাইটগুলো আমার মন মতো আমি বসিয়ে নিয়েছি। তো এখানে আমি আরও একটি আইসি দেখতে পাচ্ছি। এটা সম্ভবত একটা অ্যামপ্লিফায়ার আইসি। তো আইসিটির নাম্বার হচ্ছে KA2284। তো এই আইসিটির পিছনে আমাদের বা সার্কিটের পিছনে আমাদের 3টি টার্মিনাল আছে। একটি হলো ভোল্টেজ ইন, আরেকটি হলো আমাদের অডিও ইন। তারপরে আমাদের একটি 3.7 ভোল্টেজ যে কোনো ব্যাটারি লাগবে। এখানে আমি একটি মোবাইলের ব্যাটারি ব্যবহার করেছি। তারপরে এখানে আপনারা লিথিয়াম ব্যাটারি অথবা যে কোনো টাইপের ব্যাটারি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে মোবাইলের ব্যাটারি যেহেতু আমাদের কাছে ছিল সেহেতু আমি এখানে ওই ব্যাটারি ব্যবহার করছি। তারপরে আমাদের লাগবে একটি বা দুটি অডিও ফিমেল পোর্ট। তো এই পোর্টের মাধ্যমে আমাদের 3.7 এমএম যে অডিও ইনপুট জ্যাক থাকবে সে জ্যাক ইন হবে। তারপরে আমাদের লাগবে একটি TP4056 চার্জিং মডিউল। আমাদের ব্যাটারির যেহেতু মানে অবস্থা বেশি একটা ভালো নেই, সেজন্য আমি নর্মাল যে চার্জিং পোর্টগুলো থাকে সেইগুলো ব্যবহার করছি। তো এই চার্জিং পোর্ট কীভাবে বানাতে হয় আপনারা আমাদের তৈরি ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে এই চার্জিং মডিউল তৈরি ভিডিওটা দেখে আসতে পারেন। তারপরে আমাদের একটি সুইচ লাগবে। এখানে যে কোনো মানে সুইচ আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে আমাদের লাগবে হলো একটি কিছু তার। তো এখানে আপনারা যে কোনো ধরনের তার ব্যবহার করতে পারেন। আমি এখানে একটি হলুদ আর দুটি রেড কালারের তার ব্যবহার করেছি। তো আমাদের সার্কিটটির মাঝে এখানে ভালোভাবে লেখা রয়েছে পজিটিভ, আর মাঝখানে লেখা রয়েছে ইন, আর সাইডে লেখা রয়েছে নেগেটিভ। তো আমাদের পজিটিভ ও নেগেটিভে যাবে আমাদের ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত, এবং মাঝখানে ইন এবং নেগেটিভের সাথে আমাদের অডিও ইনের কাজ করলে চলে যাবে। তার জন্য আমি সরাসরি আমাদের যে সার্কিটটি রয়েছে তো সার্কিটে আমার পজিটিভে পজিটিভ তার লাগাবো এবং নেগেটিভে নেগেটিভ তার লাগাবো। যেহেতু আমাদের ব্যাটারিতে সরাসরি পজিটিভ ভোল্টেজ থাকছে বা ভোল্টেজ থাকছে, সেজন্য আমাদের সুইচের দরকার পড়বে আমাদের এই সার্কিটটা অন অফের জন্য। সেজন্য আমি আমাদের ব্যাটারির নেগেটিভের সাথে আমাদের সার্কিটের নেগেটিভ প্রান্তে আমি একটি সুইচ লাগিয়ে নিয়েছি। ঠিক এইভাবে আমি সুইচের কানেকশনটি করে নিয়েছি। এখন আমাদের এই সার্কিটে অডিও ইনের কাজ করতে হবে। যেহেতু আমাদের এই লাইটটা ড্যান্সিংয়ের মাধ্যমে কাজ করবে সেহেতু আমাদের এখানে অডিও ইন করতে হবে। তার জন্য আমি এখানে দুটি ফিমেল পোর্ট নিয়েছি। তো আমাদের ফিমেল পোর্টে যে গ্রাউন্ডে তার লাগাতে হবে, এবং এল এবং আর দুটো ভালোভাবে চিহ্নিত করে আমাদের এই ফিমেল পোর্টটিতে ভালোভাবে কানেকশনটি করতে হবে। তো আপনারা এখানে বুঝে শুনে কাজটি করবেন। যেখানে গ্রাউন্ড সেখানে গ্রাউন্ড তার লাগাবেন, এবং যেখানে এল এবং আর সেখানে এল এবং আর তার লাগাবেন। তো আমি এখানে 3টি তার এভাবে লাগিয়ে নিয়েছি। তো এখানে আমি ভালোভাবে দেখে তার লাগিয়ে নিয়েছি। তারপরে আমাদের অপর যে ফিমেল পোর্টটি ছিল সেই পোর্টের সাথে আমাদের যে গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড, এবং এল এবং আর এর সাথে এল এবং আর লাগাতে হবে। ঠিক এভাবে আমাদের এই সার্কিটে যেহেতু মোনো সাউন্ড যাবে সেহেতু আমাদের স্টুডিও সাউন্ডের দরকার নেই। সেজন্য আমি গ্রাউন্ডটা রেখে এবং এল অথবা আর এস যে কোনো একটা রেখে বাকি একটা তার কেটে দিয়েছি। তো এখন আমাদের এই দুটি তার, একটা গ্রাউন্ডে তার যাবে ব্যাটারির নেগেটিভে, এবং যে এল এবং আর এস যে কোনো একটি তার যাবে আমাদের ইনে। তো এখানে ভালোভাবে সার্কিটে উল্লেখ করা আছে কিভাবে আমরা কাজটি করব। তো আমাদের ব্যাটারির যে নেগেটিভ প্রান্তের সাথে আমি গ্রাউন্ডের তারটি লাগালাম, এবং ব্যাটারি বা সার্কিটের ইনের সঙ্গে আমি আমাদের যে এল অথবা আর যে কোনো একটি তার লাগাতে হবে। তারপরে আমাদের একটি মাইক্রো এসবি পোর্ট লাগবে। পোর্টের যে পজিটিভ এবং নেগেটিভ তারটি থাকছে তো আমাদের সেই পজিটিভ প্রান্তে যাবে ব্যাটারির, এবং নেগেটিভ তারটি আমাদের সরাসরি ব্যাটারির নেগেটিভ প্রান্ত যাবে। ঠিক এভাবে আপনারা কাজটি করবেন। তো এটার এভাবেই আমরা ঝালাইটি করব। আমাদের ফুল সার্কিটটা হয়ে গেলে ভালোভাবে চেক করে নেব যে এটা ভালোভাবে কাজ করছে কিনা। তো আমাদের ফুল সার্কিটটা দেখতে ঠিক এরকম। আমাদের যে মিউজিক ড্যান্স লাইটটির যে স্ট্যান্ডটি, তো স্ট্যান্ডের যে কাগজ, তো কাগজটি আমাদের কাটার যে অংশটুকু সেই কাটার অংশটুকু আমাদের কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে। সেজন্য এই ভিডিওতে আমরা সেই কাগজ কাটার অংশটুকু রিপ্রেজেন্ট করতে পারছি না, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা ডিজাইনের টুকুন পার্ট ডিজাইন করেছিলাম সেই অংশটুকু আছে। তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী এই মানে এই ডিজাইনটা করে নেবেন, মানে কাগজটা কেটে আপনারা নিজেদের মন মতন করে নেবেন। তো
আমরা দেখাতে না পারলে আন্তরিকভাবে দুঃখিত। তো আমাদের এখন ফুল সেটটি ভালোভাবে সেট হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো তারপরে আমাদের সুপার গ্লু আঠার সাহায্যে আমাদের মাপে কাটা অনুযায়ী কাগজগুলো ভালোভাবে একটি শেরপে আনার চেষ্টা করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ৩ পাশেই আমাদের কাগজগুলো ভালোভাবে শেরপে আনা হয়ে গেছে। তো এখন আমাদের খেয়াল করতে হবে যাতে সাইডের যে বাড়তি অংশগুলো সেগুলো আমি কাউচি দিয়ে কেটে দিয়েছি এবং আটা দিয়ে ভালোভাবে এটা বন্ডিং করে নিয়েছি। তারপরে আমি দেখবো যে এলইডি লাইটটা এখানে ভালোভাবে সেট হচ্ছে কিনা। তো এখানে যে ভেরিয়েবল ভলিউমটি ছিল, তো ভলিউমটি খুলে আমি পিছনের অংশে লাগিয়ে নেব যাতে পরবর্তীতে এটা অ্যাডজাস্ট করা যায়। তো আমি এখানে ভালোভাবে সুইচ এবং চার্জিং কানেক্টর এবং চার্জিং এলইডি ভালোভাবে সাইডে বসিয়ে নেব এবং ভালোভাবে এটা সুপার গ্লু আঠার সাহায্যে লাগিয়ে নেব। এখন আমাদের বাকি থাকছে যে অডিও ইনপুট কেবল। তো ইনপুট কেবল দুটি আমি সাইডে আর দুটো ছিদ্র করে সেখানে ইনপুট কেবল দুটি ভালোভাবে লাগিয়ে দেব। ভালোভাবে আঠা লাগাতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে আঠাও কোথাও জায়গায় জমে না যায়। জমে গেলে আমাদের ইলেকট্রিক যে সিগন্যালগুলো সেগুলো পাস হবে না। সেজন্য ভালোভাবে সতর্ক হয়ে আঠাটা লাগাতে হবে। তারপরে আমাদের ফুল সেটটা চার্জিং দিয়ে এবং ভালোভাবে চেক করতে হবে। তো আমি আগেই চেক করে নিয়েছি। তারপরে আমাদের এই সেটটা চালাতে হবে। দেন চেক করা হয়ে গেলে আমাদের পিছনের যে কাগজটি ছিল সেটা বসিয়ে ভালোভাবে সুপার গ্লু আঠা দিয়ে চারিপাশে লাগাতে হবে এবং এটাতেও খেয়াল রাখতে হবে যাতে কোথাও ছোট বড় না হয়ে যায়। সেজন্য আমি ভেরিয়েবল যে রেগুলেটরটি ছিল তার মাপ অনুযায়ী আগে একটি ছিদ্র করে নেব। কেননা আমাদের যে ভেরিয়েবল রেগুলেটরটি যখন কম বেশি করে প্রয়োজন হতে পারে, সেজন্য কাগজটা তো বারবার কেটে খোলার কোনো দরকার হতে পারে না। সেজন্য আমি একটা ছিদ্র দিয়ে ভালোভাবে সুপার গ্লু আঠা দিয়ে মেরে দেবো যাতে পরবর্তীতে আমার এবং ভলিউমটি কোনো অ্যাডজাস্ট করতে হলে আমাদের এই ভলিউমটির ছিদ্রের মাধ্যমে আমরা কাজটি করতে পারবো। তারপরে আমাদের আঠা দিয়ে ভালোভাবে চারিপাশে লাগিয়ে দেবো। দেন আমাদের এটা রেডি। প্রথম এটা তৈরি হয়ে গেলে আমি চার্জার দিয়ে দেখব যে এটা চার্জ হচ্ছে কিনা। সেজন্য আমি চার্জিং পিনে এটা কানেক্ট করব। দেন আমাদের এটা ভালোভাবে চার্জ হচ্ছে। তো এখন এটা আপনাদের চালিয়ে দেখাবো। তার জন্য এটা সুইচ অন করে নেব। তারপরে আমাদের এটা চালানোর জন্য আমাদের যে ফিমেল অডিও ইনপুট কেবলটি ছিল বা অডিও ইনপুট পোর্টটি ছিল সেটাই আমাদের কানেকশন করতে হবে। তার জন্য আমাদের দুটি অডিও ইনপুট কেবল লাগবে। তো আমাদের একটি মোবাইলে যাবে আর একটি আমাদের সাউন্ড বক্সে যাবে। তো আমি সর্বপ্রথম একটি ফিমেল পোর্টে 3.7 অডিও ইনপুট জ্যাকটি লাগালাম এবং অপর আরেকটি জ্যাকও আমি আমাদের এই মডিউলে লাগালাম। তারপরে আমাদের সুইচটি অন করলাম। দেন আমরা একটি যাবে আমাদের সরাসরি মোবাইলে এবং আরেকটি যাবে আমাদের একটি বড় সাউন্ড বক্সের আমাদের যে অডিও ইনপুট কেবলটি ছিল সেখানে আমাদের এই মডিউলটি তার সরাসরি প্রবেশ করব এবং ভলিউমটি সম্পূর্ণ ফুল দিয়ে দেব। তারপরে আমাদের ফোনে একটি গান প্লে করলে আমাদের এই ডান্সিং লাইটটি ড্যান্স করবে। তার জন্য আমি ইউটিউবে চলে এসেছি এবং একটি গান প্লে করব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।